4 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেন ডিসিরা। নিজ নিজ জেলায় ফিরে যাওয়ার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। শেষ দিনের সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এখন থেকে মেলার জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতেও খেলার উপযোগী কোনো মাঠকে হকার পুনর্বাসনের জন্য ব্যবহার করতে দেয়া হবে না। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতেও জেলা প্রশাসকের তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের দেয়া সুবিধাগুলো দুর্নীতিমুক্ত সঠিকভাবে যেন বন্টন হয় তা নিশ্চিত করতে একটি কমিটি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য বড় প্রকল্প নয়, বরং গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি সুবিধা দিয়ে জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করা হবে। মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। যেগুলো খেলার উপযোগী মাঠ সেগুলোতে নিশ্চয়ই তারা সেই হকার পুনর্বাসন করবেন না। এই ইনভেস্টমেন্টটা কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, নারীদেরকে কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, যুবকদের কিভাবে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, তাদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, সেই জায়গাতেও কিন্তু আমরা কাজ করছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জেলা প্রশাসক সম্মেলনের বিষয়ে আরও জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জানাবেন কি তথ্য রয়েছে আপনার কাছে ডিসি সম্মেলন থেকে? দেখুন কৌরি, ঠিক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় মন্ত্রীর সাথে জেলা প্রশাসকগণ বৈঠক করছেন এবং যেহেতু আইন শৃঙ্খলা বিষয়টি জড়িত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, এই জন্য আমরা দেখছি যে প্রায় 30 মিনিট আগে মন্ত্রীসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। আর আমরা যেমনটি বলেছিলাম যে সারা দেশে মাঠ পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও ভালো করা যায়, মানে নিয়ন্ত্রণে আনা যায়, বিশেষ করে মাদক বিরোধী অভিযান জোরদার করতে এবং কিশোর যে দৌরাত্ম্যটা বেড়েছে, যে তাদের স্থানীয় পর্যায়ে প্রশাসনের ক্ষমতা যেন আরও বাড়ানো হয়, সে মনে একটি তার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন। হয়তো আশা করছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেই বিষয়ে তারা আলোচনা করছেন। এর পরপরই তথ্য মন্ত্রণালয় এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে তারা বৈঠক করবেন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুদক আছে এবং তারপর মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও তারা বৈঠক করবেন। এর আগে আমরা কিছুক্ষণ আগে শেষ হয়েছে যে পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসক বৈঠক করেছেন। কিছুক্ষণ আগে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আমাদেরকে বলেছেন, বিশেষ করে যে বিশ্বের মধ্যে বাংলাদেশের বায়ু দূষণ যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেই বিষয়টি আমাদেরকে সরাসরি না বললেও তিনি বলেছেন যে জেলা প্রশাসকদের বায়ু দূষণ রোধে সঠিক ব্যবস্থাপনা নেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই পার্বত্য চট্টগ্রামে যে একটি অশান্ত পরিবেশ রয়েছে এবং পরিবেশ যে উজাড় হয়ে যাচ্ছে বন, সেই প্রশ্ন করাতে মাননীয় চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন যে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বন রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশনা দিয়েছেন। তো আপাতত আমার কাছে কৌরি এই ছিল সবশেষ খবর। পরবর্তীতে দুপুর নাগাদ আরও কিছু তথ্য পেলে আপনাকে জানাতে পারবো পরবর্তী 2টা খবর। নিশ্চয়ই বিজন, ধন্যবাদ আপনাকে।